ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করে হইচই ফেলে দিয়েছিলেন কিছুক্ষণ আগে এবং জানিয়েছিলেন ইরানের সঙ্গে সমস্ত রকমের সংঘাত মেটানোর জন্য আলোচনা করছে আমেরিকা এবং ইরান। অথচ তার যে দাবি সম্পূর্ণ মিথ্যা, ভুয়ো। ইরানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির বিষয়ে কোনো রকম আলোচনা হচ্ছে না, সেই কথায় খুব জোরের সঙ্গে জানিয়েছে ইরানের বিদেশ মন্ত্রক। ইরান যখন বেধড়ক মাস শুরু করেছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে, এই মারের ধাক্কায় বেসামাল হয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প চাইছে এখন যুদ্ধবিরতি। সকালবেলায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে ঘুম থেকে উঠেই পরিমরি করে এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প, যিনি গোটা ইরানকে হাড় সহ গিলে খেতে এসেছিলেন তার আগ্রাসী বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে, এবার ইরান এমন পেটানি এবং এমন ঠ্যাঙানি শুরু করেছে। ঠ্যাঙানি খেয়ে এবার ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে দাবি করলেন 5 দিনের যুদ্ধবিরতি হয়েছে ইরানের সঙ্গে এবং ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের সমস্ত বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য আলোচনা করছে আমেরিকা এবং তেহরান। আর ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বের সবচেয়ে কুখ্যাত মিথ্যাবাদী সেটা সবাই জানে। এই মিথ্যাবাদী ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে ফাঁদ পাচ্ছে ইরানের জন্য সেটা ইরান ভালো করেই জানে। তাই আমেরিকার এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ফুৎকারে উড়িয়ে দিয়ে ইরান জানিয়েছে আমেরিকার সঙ্গে কোনো যুদ্ধবিরতি নয়, তারা যুদ্ধই চায় আমেরিকার সঙ্গে। ইরানের বিদেশ মন্ত্রক এই একটু আগেই জানিয়েছে তারা আমেরিকার সঙ্গে কোন রকম আলোচনা চালাচ্ছে না, এমনকি আলোচনা চায়ও না। তারা ডোনাল্ড ট্রাম্পকে এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে বারের বদলে বার দিতে চায়, তারা কথা চায় না। কথা অনেক হয়েছে, এখন যুদ্ধ চাই তেহরানের দাবি। যতক্ষণ না পর্যন্ত এই দুই ভ্যাম্পায়ারকে একসাথে শিক্ষা দিতে পারছে ইরান, ততক্ষণ পর্যন্ত কোন রকম আলোচনা নয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে দেয়ার হ্যাজ বিন নো ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন ইরান অ্যান্ড দ্য ইউএস। আমেরিকা এবং ইরানের সঙ্গে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আলাপচারিতা চলছে না এই মুহূর্তে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছে যে তিনি 5 দিনের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করলেন, ইরানের জ্বালানি কিংবা বিদ্যুৎ কেন্দ্রে কোন রকম মার্কিনী হামলা চালাবে না এবং গোটা সপ্তাহ ব্যাপী অর্থাৎ আজ সোমবার এই গোটা সপ্তাহ ব্যাপী তেহরানের সঙ্গে ওয়াশিংটন আলোচনা করবে মধ্যপ্রাচ্যে যাতে ইরান এবং আমেরিকা শান্তিপূর্ণ যুদ্ধবিরতি করতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে ডোনাল্ড ট্রাম্প, এই দাবি করেছিলেন ট্রুথ সোশ্যালে। তার এই দাবিকে ভিত্তিহীন মিথ্যা বলে ইরান তো উড়িয়েছে, বরং যুদ্ধবিরতির জন্য 6টি অতি ভয়ঙ্কর শর্ত চাপিয়েছে ইরান। অপরদিকে স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এনে ইরান দাবি করেছে হরমুজকে তারা সম্পূর্ণ রাষ্ট্রীয় অঙ্গ হিসেবে ঘোষণা করতে চলেছে এই মুহূর্তে। ইরানের তৈরি এই 6টি শর্ত কি তা আপনাদের সামনে আমরা হাজির করছি এই ভিডিও শেষে। যে শর্ত মানতে বাধ্য হবে শেষ পর্যন্ত যুদ্ধে পরাস্ত ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু। তারা যেহেতু হেরো, এই যুদ্ধে যেহেতু পরাস্ত হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, সুতরাং ইরানের চাপিয়ে দেওয়া শর্তেই আমেরিকাকে রাজি হতে হবে, অন্য কোনো পথ খোলা নেই আমেরিকা বা ইসরায়েলের জন্য। ডোনাল্ড ট্রাম্পের 5 দিনের যুদ্ধবিরতির ঘোষণা আসলে একটা ফাঁদ, আসলে একটা ফন্দি। আর এই ফন্দি তেহরানের বুঝতে সময় লাগেনি। তেহরানের বিদেশ মন্ত্রক মেহের নিউজ এজেন্সির মাধ্যমে জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্টস are part of efforts to reduce energy prices and buy time to implement his military plans. ডোনাল্ড ট্রাম্প আসলে বিশ্বের বাজারে তেলের দাম যে হুড়মুড় করে বাড়ছে, সেই বর্ধিত তেলের দাম কমানোর জন্য তিনি এই মিথ্যা টুইট করেছেন। দ্বিতীয়ত, ইতিমধ্যেই ইসরায়েল সামরিকভাবে বিধ্বস্ত, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পুরোপুরি। তাই এই 5 দিনের সময় কিনে এখন ওয়াশিংটন চাইছে ইসরায়েলকে নতুন করে সামরিক অস্ত্র সাপ্লাই করে তাকে শক্তিশালী করা এবং নতুন উদ্যমে নতুন শক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এই ষড়যন্ত্রকে খুব ভালো করেই পড়তে শিখেছে ইরান। তাছাড়া গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধে নামার আগে ডোনাল্ড ট্রাম্পের কোনো স্পষ্ট প্ল্যান ছিল না, এমনকি ন্যারেটিভও সেট করতে পারেন ঠিক
কেন ইরান হামলা করছে, সেই ইরান হামলার পশ্চাতে আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো যুক্তিগ্রাহ্য কারণ কিন্তু ছিল না। ফলে এই মুহূর্তে বেসামাল যুদ্ধে পরাস্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প চাইছে সময় কিনতে, নতুন করে ন্যারেটিভ, নতুন করে শক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। তাই তেহরানের পক্ষে জানানো হয়েছে যে ইয়েস, দেয়ার আর ইনিশিয়েটিভস ফ্রম রিজিয়নাল কান্ট্রিজ টু রিডিউস টেনশনস। যুদ্ধ বন্ধ করা নিয়ে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি ইরানের। তবে প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরানের কাছে অনুরোধ করেছে যুদ্ধ থামাতে, কিন্তু সেই ক্ষেত্রে তেহরান খুব মজার কথা বলেছে, and our responses to all of them is clear। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ইরান স্পষ্ট জানিয়েছে, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, we are not the party that started this war। ইরানের কথা খুব পরিষ্কার যে আমরা এই যুদ্ধ শুরু করিনি, এই যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। and all these requests should be referred to ওয়াশিংটন। যুদ্ধ বন্ধের অনুরোধ নিয়ে যারাই আমাদের কাছে এসেছে প্রত্যেককে আমরা বলেছি সোজা ওয়াশিংটনে যেতে, যুদ্ধ বন্ধের আবেদন সেখানেই করতে, তেহরানে নয়। কারণ এই যুদ্ধের জন্য তেহরান দায়ী নয়, দায়ী ওয়াশিংটন, দায়ী তেল আবিব। ইসরায়েল এবং আমেরিকা ষড়যন্ত্র করে আন্তর্জাতিক আইনকে গুড়িয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আক্রমণ করেছে এবং সেই রাষ্ট্রের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 30 জন নেতাকে খুন করেছে আন্তর্জাতিক আইনকে বলি দিয়ে। তাই ইরান এই যুদ্ধ বন্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করছে এবং ইরানের কাছে ক্ষতিপূরণ দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত ইরানের দেওয়া 6টি শর্তে আমেরিকা রাজি হচ্ছে এবং স্বাক্ষর করছে, ততক্ষণ পর্যন্ত ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। আসুন এবার দেখে নিই ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন 6 শর্ত দিয়েছে। শর্ত নম্বর 1, গ্যারান্টিজ অফ নন রিপিটেশন। গত দুবার আলোচনার মাঝে যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র শর্ত ভেঙে ইরানকে আক্রমণ করেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না। এটা বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোকে মিলিতভাবে ইরানের কাছে ঘোষণা দিতে হবে যে আমেরিকা আর একইভাবে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে না। ইরান কোনো সফট টার্গেট নয়, তাই ইচ্ছা হলে ইরান হামলা করবে, এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে। নাম্বার 2, এবং আমেরিকার জন্য আত্মহত্যা শামিল দাবি, ক্লোজার অফ ইউএস বেসেস। মধ্যপ্রাচ্যে সমস্ত মার্কিন সেনা ছাউনিকে চিরতরে বন্ধ করতে হবে। সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, আরব আমিরাতের মতো দেশগুলিতে আমেরিকার যে অসংখ্য সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিকে গুটিয়ে নিয়ে যেতে হবে। আরব বিশ্বকে মার্কিন আধিপত্য থেকে মুক্ত করতে হবে। আমেরিকার একটি সেনাকেও আরব ভূমিতে বরদাস্ত করা হবে না, ইরান স্পষ্ট করে জানিয়েছে সে কথা। 3 নম্বর গুরুত্বপূর্ণ শর্ত, রিপিলিং অ্যাগ্রেশন অ্যান্ড কম্পেনসেশন। যতক্ষণ না পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের যে বিপুল সয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার ইউনেস্কো হেরিটেজ সাইটগুলো ধ্বংস করেছে ইসরায়েলি বোমারু বিমান, যতগুলো মানুষ মারা গিয়েছে, হসপিটালকে গুড়িয়ে দেওয়া হয়েছে, যতগুলো মিউজিয়ামকে ধ্বংস করা হয়েছে, সমস্ত ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। যতক্ষণ এই ক্ষতিপূরণ না দিচ্ছে, ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। নাম্বার 4, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইরান যে গোটা মুসলিম বিশ্বকে নিয়ে চিন্তিত, তার স্পষ্ট প্রতিফলন হয়েছে এই 4 নম্বর দাবিতে। 4 নম্বর দাবিতে বলেছে যুদ্ধ থামাতে হবে, শুধুমাত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, মধ্যপ্রাচ্য জুড়ে, লেবানন, গাজা, সিরিয়া, ইরাক, যেখানে যেখানে ইসরায়েল এবং আমেরিকা সংগঠিত গণহত্যা করছে মুসলিম দেশগুলোর উপরে, সেই সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলকে গাজা ভূমির উপরে বর্বর যে গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যা থামাতে হবে। লেবাননের বেইরুট শহরে যেভাবে হোয়াইট ফসফরাস দিয়ে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল রাষ্ট্র, লেবাননের উপরে বন্ধ করতে হবে। ইয়েমেনে হুথির উপরে কোনো আক্রমণ করা যাবে না। এমনকি সিরিয়াতে যে দখলদারি চালায় ইসরায়েল, ইরাকে যেভাবে আমেরিকা অন্যায় করে সরকার চালাচ্ছে, এই সমস্ত জায়গা থেকে যুদ্ধ থামাতে হবে। 4 নম্বর একটা গুরুত্বপূর্ণ শর্ত চাপিয়েছে ইরান। 5 নম্বর গুরুত্বপূর্ণ শর্ত, নিউ লিগ্যাল রেজিম ফর দ্য স্ট্রেইট অফ হরমুজ। হরমুজ খোলার দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ক্লান্ত অবসন্ন, তিনি পরাস্ত হয়ে গেছেন ইরানের কাছে।
তাতে এই মুহূর্তে ইরান তার সামরিক শক্তি বুঝে তা আবার নতুন গুটি চেলে দিয়েছেন। স্ট্রেট অফ হরমুজকে আর আন্তর্জাতিক জলসীমা বলে মানতে প্রস্তুত নয় ইরান। ইরান মনে করে স্ট্রেট অফ হরমুজ তার রাষ্ট্রের অখণ্ড অংশ, সুতরাং এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে আন্তর্জাতিক যদি জাহাজ যাতায়াত করে সেই যাতায়াত যাওয়ার জন্য নির্দিষ্ট হারে ইরানকে টোল দিতে হবে। টোল ভিন্ন কোনো আন্তর্জাতিক জাহাজকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াতের অনুমতি দেবে না ইরান। অর্থাৎ হরমুজ প্রণালীর উপরে পূর্ণ রাষ্ট্রীয় অধিকার কায়েম করছে ইরান স্থায়ীভাবে। এবং সর্বশেষ যে দাবি জানিয়েছে ইরান, ইরানের বিরুদ্ধে যে সমস্ত মিডিয়া প্রোপাগান্ডা ছড়িয়েছে পশ্চিমী দুনিয়ায় বা মধ্যপ্রাচ্যে, যে সমস্ত সাংবাদিক মিথ্যা খবর ছড়িয়ে মানুষের মধ্যে ইরানের সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়েছে, মিথ্যা তথ্য দিয়েছে, সেই সমস্ত সাংবাদিককে এক্সট্রাডাইট করে ইরানে এনে বিচারের অধিকার দিতে হবে, সেই দাবি জানিয়েছে